এটা জাদু নয়, এটি একটি ৭০ টনের পাথরের স্তম্ভ যা বাতাসে দোল খাচ্ছে। ১৯০২ সালে একজন ব্রিটিশ প্রকৌশলী এটিকে তার স্থান থেকে সরানোর চেষ্টা করেছিলেন এবং যা ঘটেছিল তা তাকে হতবাক করে দিয়েছিল। পুরো মন্দিরটি ধসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল। ইঞ্জিনিয়ার পালিয়ে গেলেন, কিন্তু একটি প্রশ্ন রেখে গেলেন, এই বিশাল পাথরের স্তম্ভটি বাতাসে কেন, হাওয়ায় কিভাবে স্থির রয়েছে? আজকাল মানুষের নিচ দিয়ে কাপড় পার করে মানত করে, তাহলে এই স্তম্ভের রহস্য আসলে কি? এই রহস্যের প্রথম সূত্র আমাদের নিয়ে যায় রামায়ণকালে। এটি সেই পবিত্র ভূমি যেখানে মা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত পাখিরাজ জটায়ু তার প্রাণ ত্যাগ করেছিলেন। যখন ভগবান রাম এখানে পৌঁছেছিলেন তখন তাহলে তিনি মৃত্যুপথযাত্রী জটায়ুকে মুক্তি দিয়ে তেলুগুতে বলেছিলেন, লে পক্ষী, এর মানে হলো ওঠো পক্ষী, এবং এই ঐশ্বরিক সংলাপ থেকেই এই জায়গার নাম পড়া লে পক্ষী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরটি ভগবান রামের নয়, বরং ভগবান শিবের সবচেয়ে ক্রুদ্ধ এবং শক্তিশালী রূপ বীরভদ্রকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি শিবের সেই পরম শক্তিশালী রূপের পূজার জন্য ষোড়শ শতকে নির্মিত। মন্দির থেকে কিছুটা দূরে একটি পাথর কেটে তৈরি করা হয়েছে ভারতের সবচেয়ে বিশাল নন্দী, যা ২৭ ফুট লম্বা এবং ১৫ ফুট উঁচু। মন্দিরের ভিতরে রয়েছে এই বিশাল নাগ লিঙ্গ, যা একটি পাথর থেকে তৈরি। বলা হয় এটি কারিগররা মাত্র ১ ঘন্টায় খোদাই করেছে। ঘন্টার মধ্যে খোদাই করা হয়েছিল এবং এটি এখানেই কাছাকাছি একটি বিশাল পদচিহ্ন, যেখানে প্রতিটি ঋতুতে রহস্যময়ভাবে জল ভরা থাকে, যা মানুষ স্বয়ং শিবের পা বলে মনে করে। শিবের সকল ভক্তরা মন্তব্যে হর হর মহাদেব অবশ্যই লিখুন।